লাস্ট মার্কেট আপডেটে আমরা জানিয়েছিলাম যেহেতু বেশিরভাগ কোম্পানি ফ্লোট থেকে রিলিজ পেল, বর্তমানে ডেইলি মার্কেট টার্নওভার আমরা এক্সপেক্ট করছি মিনিমাম 1200 থেকে 1500 কোটি টাকা। অনেক দিন পর আজ মার্কেট টার্নওভার 1580 কোটি টাকা হওয়াতে আমাদের বিখ্যাত ব্যক্তিত্বদের একটি বিখ্যাত বাণী মনে পড়ে গেল, খেলা হবে। না বন্ধুরা, রাজনীতির মাঠে নয়, খেলা হবে মার্কেটে। আজ আমরা খেলাধুলা চলতে থাকবে এমন 5টি স্টক নিয়ে আলোচনা করব। যে 5টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো মেট্রোস্পিনিং, অ্যাডভেন্ট ফার্মা, বিডি ফিনান্স, মেঘনা লাইফ এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স। গতকালকে আমরা একটি পোস্ট করেছিলাম খেলাধুলা শুরু হতে যাচ্ছে এমন 4টি স্টক আলোচনা করেছিলাম, অ্যাডভেন্ট ফার্মা, ইউনিয়ন ইন্স্যুরেন্স, সোনালী পেপার এবং মেঘনা লাইফ নিয়ে। এছাড়া গত 2 সপ্তাহ ধরে মেট্রোস্পিনিং নিয়ে আমরা অনেক বেশি ফোকাস করেছি এবং ফ্রাইডেতে আমরা একটি পোস্ট করেছিলাম ফিনান্স সেক্টর নিয়ে এবং কভার করেছিলাম বিডি ফিনান্স নিয়ে। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই এই 5টি স্টকের বর্তমান অবস্থান এবং ফিউচারে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটি শুরুতে একটি বিষয় ইনফর্ম করছি, যারা গ্রুপ সার্ভিস নিতে ইন্টারেস্টেড আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01718286267 নাম্বারে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমরা ট্রেডিং আওয়ারে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল দিয়ে থাকি। এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস, যারা ইন্টারেস্টেড তারাই শুধু মাত্র যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি মূল আলোচনায়। শুরুতে ডে চার্টে তুলে ধরছি মেট্রোস্পিনিং লিমিটেড এই কোম্পানিটির অবস্থান। ডে চার্টে এই স্টকটিতে মর্নিং স্টার সিগন্যাল জেনারেট হওয়াতে আজকে আবারও ব্যাক টু ব্যাক এই স্টকটি হল্টেড হলো। ভলিউম বৃদ্ধি পাচ্ছে, সাথে প্রাইস অ্যাকশন হচ্ছে। সো স্টকটি বর্তমানে বুলিশ মোমেন্টামে রয়েছে আর ডে এন্ডে এসে 22.6 এসে আজ ক্লোজ হলো। ডে চার্টে আমরা লক্ষ্য করছি স্টকটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে। এখন আমরা এই স্টকটির অবস্থান দেখে নেব উইকলি চার্টে। উইকলি চার্টে আমরা লাস্ট টাইম যে আপডেটটি দিয়েছিলাম, আমরা জানিয়েছিলাম যে এখানে একটি বুলিশ হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এবং হ্যামার রিভার্সাল হওয়ার সম্ভাবনা বেশি এবং স্টকটি ভালো করার সম্ভাবনা বেশি রয়েছে। সো অ্যাজ পার আওয়ার প্রেডিকশন স্টকটি আজকে ভালো করলো এবং উইকলি চার্টে একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স পয়েন্ট আমরা লক্ষ্য করছি 25.8-এ। এখানে রয়েছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন। অ্যাট দ্য সেম টাইম এখানে প্রাইস পয়েন্ট লেভেলেও কিছুটা রেসিস্ট্যান্স রয়েছে 26.3-তে। সো 26 থেকে 26.3 এই জোনটি স্টকটির জন্য কিছুটা চ্যালেঞ্জিং হবে। আর এই স্টকটির ক্ষেত্রে আমরা সেল টার্গেট, ফার্স্ট টার্গেট সেট করেছি 30 থেকে 31। বর্তমানে মার্কেট যেভাবে গতিশীল হচ্ছে, মার্কেটের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, টার্নওভারের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, তাহলে এখানে যে রেসিস্ট্যান্সটি রয়েছে 25.8 থেকে 26.3 এই রেসিস্ট্যান্সটিকে ইজিলি ব্রেকআউট করবে এবং আমরা যে ফার্স্ট টার্গেটটি সেট করেছি 30 থেকে 31 এই টার্গেটটি অ্যাচিভ করবে বলে আমরা আশা রাখছি। আর এই স্টকটির একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হবে 19.2 কিংবা 19, কারণ এই জোনটিতে সাপোর্ট নিয়েছে এবং এখানে প্রাইস পয়েন্ট লেভেলে সাপোর্ট রয়েছে। সো বর্তমানে আমরা 19 কিংবা 19.2কে আমরা কি সাপোর্ট হিসেবে কনসিডার করব। এছাড়াও লাস্ট আপডেটে আমরা আপনাদের জানিয়েছিলাম যে স্টকটি কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে মার্কেট পারফরমেন্সের সাথে হিউজ পারফর্ম করে। লাস্ট টাইম আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম এপ্রিলে 2021 সালের এপ্রিলে স্টকটি 7.5 টাকা থেকে র্যালি শুরু করে এবং র্যালিটি কন্টিনিউ করে আপ টু 33.8 পর্যন্ত। অলমোস্ট 450% রান করেছে এবং এরপর কারেকশন দেওয়ার পর আবারও র্যালি শুরু করে 18.9 থেকে কিংবা 19 থেকে র্যালি শুরু করে, র্যালিটি কন্টিনিউ করে আপ টু 54 পর্যন্ত। সো এখানেও একটা হিউজ রান আমরা লক্ষ্য করছি। সো টেক্সটাইল সেক্টরে এটি ওয়ান অফ দ্য গুড পারফর্মিং স্টক আর এই স্টকটির ক্ষেত্রে আমরা লং র্যালি এক্সপেক্ট করছি এই স্টকটির পূর্বের ধারাবাহিকতায়। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড এই কোম্পানিটির অবস্থান। এই স্টকটি আজ ডে এন্ডে এসে 26.4 এসে ক্লোজ হলো এবং আজকের দিনে গুরুত্বপূর্ণ 3টি রেসিস্ট্যান্স ব্রেকআউট দিল এই স্টকটি। এখানে আমরা গতদিন আলোচনা করেছিলাম যে ট্রেন্ড লাইন ব্রেকআউটটি হবে 25.5 অ্যারাউন্ড
ট্রেন লাইন ব্রেকআউট করেছে এবং এখানে প্রাইস পয়েন্ট লেভেলে একটি রেজিস্ট্যান্স ছিল 25.7-এ, এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করেছে এবং উইকলি চার্টে পিভট রেজিস্ট্যান্স রয়েছে 26.1-এ এবং এই রেজিস্ট্যান্সটিও ব্রেকআউট দিল আজ। সো স্টকটির ক্ষেত্রে এখন ফার্স্ট সাপোর্ট হবে 26.1 এবং এর পরের সাপোর্ট লাইনটি হবে 25.7 এবং এই ট্রেন লাইনটিও সাপোর্ট হিসেবে এখন অ্যাক্ট করবে। ডে চার্টে আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন ধরে যে ভলিউম হচ্ছিল তার তুলনায় অনেক বেশি ভলিউম নিয়ে আজ একটি বুলিশ প্রাইস অ্যাকশন করলো এবং ডে চার্টে আমরা একটা লং বুলিশ ক্যান্ডেল পেয়েছি। সো এখন ডে চার্টে এখানে প্রাইস পয়েন্ট লেভেলে যে রেজিস্ট্যান্স রয়েছে সেটি 26.2। সো এই জোনটিতে কিছুটা স্ট্রাগল করতে পারে। বর্তমানে যে ভলিউম, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, ভলিউম যদি বৃদ্ধি পায় তাহলে এই রেজিস্ট্যান্সটি ইজিলি ব্রেকআউট করবে এবং আমরা যে টার্গেট সেট করেছি 29.7 থেকে 30.6 এই টার্গেটটি ইজিলি অ্যাচিভ করবে। আর যদি ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক না থাকে তাহলে 27 এই রেজিস্ট্যান্স পয়েন্টটিতে কিছুটা স্ট্রাগল করবে এবং কিছুটা সাইডওয়ে করে হয়তো আবারও মোমেন্টাম নিয়ে স্টকটি 30 এই টার্গেটটি রিচ করবে। অ্যাডভেন্ট ফার্মা অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরে ফার্স্ট ট্রেড করছে, কারণ স্টকটি আগের যে পারফরমেন্স ছিল সেই পারফরমেন্সের ধারাবাহিকতায় অনেক দিন ছিল না, যার কারণে বেশিরভাগ বিনিয়োগকারী স্টকটিতে ইনভেস্ট করে ফ্রাস্ট্রেশনে ভুগছেন। আশা করছি দিস টাইম মার্কেট স্ট্রং হচ্ছে, মার্কেট গতিশীল হচ্ছে এবং স্টকটিও গতিশীল হবে এবং আমরা যে টার্গেটটি সেট করেছি এটি কুইকলি অ্যাচিভ করবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি বাংলাদেশ ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড, এই কোম্পানিটির অবস্থান। এই কোম্পানিটি আজ ডে এন্ডে এসে 25.4 এসে ক্লোজ হলো। লাস্ট আপডেটে আমরা জানিয়েছিলাম স্টকটি এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে এবং স্টকটি সাপোর্ট নিয়েছে ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট 78% যে সাইকেলটি সেটি রয়েছে 20.3-তে। আমরা জানিয়েছিলাম 20 থেকে 23 এই জোনটিতে কনসলিডেটেড হচ্ছে এবং স্টকটি এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস জোন। আর স্টকটির ক্ষেত্রে আমরা টার্গেট সেট করেছি 36 থেকে 38 আমাদের ফার্স্ট টার্গেট। যাত্রাপথে কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে 30.7-এ। ফিনান্স সেক্টরে এটি একটি গুড পারফর্মিং স্টক। লাস্ট টাইম আমরা লক্ষ্য করছি 2020 জুলাইয়ে এটি যাত্রা শুরু করে এবং একটি লং র্যালি করে আপ টু 68 পর্যন্ত। একটি হিউজ পারফরমেন্স আমরা লক্ষ্য করছি। সো দিস টাইম আমরা একটি ভালো পারফরমেন্স এই স্টকটিতে এক্সপেক্ট করছি এবং আমরা যে ফার্স্ট টার্গেটটি সেট করেছি এই টার্গেটটি হয়তো কুইকলি অ্যাচিভ করবে এবং স্টকটি ফার্দার এগিয়ে যাবে। সো আমাদের ফার্স্ট টার্গেটটি যদি অ্যাচিভ করতে সক্ষম হয় তাহলে আমরা পরবর্তীতে স্টকটি নিয়ে আবারও আপডেট দেব। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটি আমরা লাস্ট ডে যে আপডেট রেখেছিলাম সেখানে টার্গেট সেট করেছি 108। যাত্রাপথে আমরা বলেছিলাম দুটো রেজিস্ট্যান্স ফেস করবে, একটি হচ্ছে 91 আরেকটি হচ্ছে 95। আজ আমরা লক্ষ্য করছি স্টকটি ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে এবং ভলিউমও কিছুটা বৃদ্ধি পেয়েছে। সো বর্তমানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বর্তমানে সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে আর এই সাপোর্ট লাইনটি হলো 85.5-এ। এছাড়া উইকলি চার্টে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হচ্ছে 85.5। বর্তমানে এই সাপোর্ট পয়েন্টের উপর ঘুরে দাঁড়িয়েছে এবং স্টকটি ডে এন্ডে 87.1 এসে ক্লোজ হলো। সো এই স্টকটি এখন একটি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ফর্ম করলো এবং এই প্যাটার্ন ব্রেকআউট হবে 90+-এ প্যাটার্ন ব্রেকআউট হয়ে যাবে এবং এই প্যাটার্ন ব্রেকআউট হলে এই স্টকটি এখানে যে শক্তিশালী দুটো রেজিস্ট্যান্স রয়েছে এই রেজিস্ট্যান্স দুটো ব্রেকআউট করে আশা করছি 106 থেকে 108 পর্যন্ত প্রাইস অ্যাকশন কন্টিনিউ করবে। এছাড়া এই স্টকটির উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল 81.6। এটি একটি শক্তিশালী সাপোর্ট পয়েন্ট। সো লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে এখন রূপালী লাইফের পাশাপাশি মেঘনা লাইফও খুব ভালো পারফর্ম করে। সো এই স্টকটিতে যেহেতু মানি ফ্লো ঠিক আছে, আমরা একটা লং র্যালি এক্সপেক্ট করছি। আমরা আশা করছি স্টকটি যদি আমরা ফার্স্ট টার্গেট সেট করেছি 108, কিন্তু আমরা আশা করছি রিসেন্ট যে হাইটি করেছে স্টকটি এই হাইটিকে ব্রেকআউট করে এখন একটি নিউ হায়ার হাই করবে। এখন আমরা উইকলি চার্টে দেখে নেব ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই স্টকটির অবস্থান। স্টকটি আজ দিন শেষে 56.7-এ এসে ক্লোজ হলো এবং একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টের মধ্যে এন্টার করেছে।
এটি কিন্তু রিসেন্টলি উইকলি চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছিল এবং এই কারণে স্টকটি স্লো হয়ে গেছে। আজ কিন্তু দিন শেষে আমরা লক্ষ্য করছি উইকলি চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেজিস্ট্যান্স লাইন সেটি ছিল 56 ব্রেকআউট করে দিন শেষে কিছুটা উপরে অবস্থান করছে। ডে চার্টে আমরা লক্ষ্য করছি স্টকটি স্ট্রাগল করছে 200 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে। এই রেজিস্ট্যান্সটি রয়েছে 56.9-এ। সো নেক্সট ট্রেডিং সেশনে স্টকটি যদি 57-এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করবে এবং স্টকটি গতি ফিরে পাবে। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে এটি কিন্তু ভালো একটি পারফর্মিং স্টক। লাস্ট টাইম আমরা লক্ষ্য করছি হিউজ একটি র্যালি করেছে। এটি যাত্রা শুরু করেছিল 37 থেকে, কন্টিনিউ করে আপ টু 78 পর্যন্ত। সো স্টকটির ক্ষেত্রে আমরা একটি লং রান এক্সপেক্ট করছি এবং সেক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব স্টকটির জন্য 73 থেকে 74। যাত্রাপথে এখানে কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে 62 থেকে 63। এই জোনটিতে কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে এবং এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে এটি 66 লেভেলেও কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে এবং আশা করছি আমরা যে টার্গেটটি সেট করেছি 73 থেকে 74 এই টার্গেটটি অ্যাচিভ করবে। ইউনিয়ন ইন্স্যুরেন্সের জন্য এখন আমরা একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট আইডেন্টিফাই করে নিচ্ছি 55.3। এটি হবে কি সাপোর্ট লাইন। সো বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দেবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।